আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন আজকে আমরা কুরবানির উদ্দেশ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা জানার চেষ্টা করি। জাহেলি যুগের আরবরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, আল্লাহর নৈকট্য লাভের আশায় তাদের মূর্তিদের নামে কুরবানি করত। এরপর সেই কুরবানি গোশতের একটা অংশ মূর্তিগুলোর মাথায় রাখত, তার উপরে কিছু রক্ত ছিটিয়ে দিত, কেউ বা সেই রক্ত কাবা ঘরের দেওয়ালেও লেপন করত। এসব কার্যক্রমের মাধ্যমে তারা আল্লাহর ভালোবাসা, আল্লাহর নৈকট্য লাভের আশা করত। তাদের দেখা দেখি মুসলমানদের কেউ কেউ এরূপ করার ইচ্ছা ব্যক্ত করলে আল্লাহ তাদের মনের অবস্থা বুঝতে পেরে সূরা হাজের 37 নম্বর আয়াত অবতীর্ণ করেন। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানির পশুর গোশত, কুরবানির পশুর রক্ত আল্লাহর নিকট পৌঁছায় না, বরং তার নিকট পৌঁছায় তোমাদের পক্ষ থেকে তোমাদের তাকওয়া, তোমাদের আল্লাহর ভীতি। প্রিয় দর্শক, কাল দিন বাদে বৃহস্পতিবার আমাদের দেশে ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ। গরু, মহিষ, ছাগল, ভেড়া, উট, দম্বা জবাই করা হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, পশু জবাই করাই কি কুরবানির আসল উদ্দেশ্য? উত্তর হচ্ছে না। তাহলে উদ্দেশ্য কি? মূলত কুরবানির উদ্দেশ্য হচ্ছে প্রথমত তাকওয়া অর্জন করা। কুরবানির মূল ভিত্তি হচ্ছে আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি ভালোবাসা। লোক দেখানো মনোভাব পরিহার করে কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে, আল্লাহর ভালোবাসা পাওয়ার উদ্দেশ্যে পশু উৎসর্গ করাই হচ্ছে কুরবানির আসল উদ্দেশ্য। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর অনুগ্রহ স্মরণ করা এবং আল্লাহর বড়ত্ব প্রকাশ করা, যাতে আমরা মানুষ এটা উপলব্ধি করি যে আল্লাহর বিশেষ অনুগ্রহের কারণে এই শক্তিশালী পশুগুলো আমাদের মতো দুর্বল মানুষদের অনুগত হয়েছে। তাদের গোশত, তাদের হাড় হাড্ডি আমাদের জন্য রিজক হিসেবে নির্ধারিত করা হয়েছে। এবং তৃতীয়ত ত্যাগের মন মানসিকতা। ইব্রাহিম ইসলামের পুত্র ইসমাইল আলাইহিস সালামের কুরবানির মতো ত্যাগের আদর্শকে পুনরুজ্জীবিত করা। শুধু ভোগের নেশায় মত্ত হওয়া নয়, শুধু নিজে তৃপ্তি সহকারে খাওয়ার নাম কুরবানি নয়। এর মাধ্যমে প্রতিবেশী, দরিদ্র এবং অভাবী মানুষের মুখে খাবার তুলে দেওয়া মুসলমান হিসেবে আমাদের অন্যতম দায়িত্ব। মূলত এই তিনটি উদ্দেশ্যকে সামনে রেখেই কুরবানি আমাদের জন্য। তাই আসুন কুরবানি এই উদ্দেশ্যগুলোকে সামনে রেখেই আমরা আজই আমাদের নিয়তকে পরিশুদ্ধ করে নিই এবং এই উদ্দেশ্যগুলোকে সামনে রেখে এই কুরবানির মহান কর্মযজ্ঞকে আমরা সম্পাদন করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।